الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। এবারে পরের প্রশ্নটা হলো রোজা রাখার ইতিহাস নিয়ে। রোজা রাখার এই যে সময়টা বা যেসব কারণে এই রোজা ভেঙে যায় এ সম্পর্কে আপনি আগেই বলেছেন। এখন মুসলিমদের জন্য এই রোজা রাখার নিয়মটা কি সবসময় একই রকম ছিল, নাকি অন্য কোনোভাবে রোজা রাখতেন মুসলিমরা? মুসলিমদের কথা যদি বলতে হয়, প্রথম যখন পবিত্র কোরআনে রোজার কথা বলা হয়, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, এটা আমি আগেও বলেছি যে রোজা রাখা ফরজ। সে সময় মুসলিমরা প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখত। পরবর্তীতে যখন আরেকটা আয়াত নাজিল হলো সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, এটার কথা আগেও বলেছি আমি, যে এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির পথনির্দেশক হিসেবে, সৎপথের নিদর্শন হিসেবে আর সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং যেসব মুসলিম এই মাসটা পাবে তারা রোজা রাখবে। তখন থেকে মুসলিমদের জন্য ফরজ হলো যে তারা পুরো রমজান মাসটা রোজা রাখবে। প্রথমে রোজা থাকতো প্রত্যেক মাসে 3 দিন, তারপর হলো পুরো 1 মাস রোজা শুধু রমজান মাসে। এরপর রোজার সময় কি করা যাবে না, যেসব কাজ করলে রোজা ভাঙবে, তার একটা হচ্ছে সহবাস করা নিজের স্ত্রীর সাথেও। প্রথম দিকে যখন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 নাজিল হয়েছিল, সেখানে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়নি। তাই সে সময় মুসলিমরা স্ত্রীর সাথেও সহবাস করা থেকে বিরত থাকত পুরো রমজান মাস, এমনকি রাতের বেলাতেও। তখন অনেক সাহাবী অনেক মুসলিমদের জন্যই কষ্টকর হয়ে দাঁড়ালো। এ প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। পবিত্র কোরআনের একটা তাফসিরে এটার উল্লেখ করা হয়েছে। তাফসির আল কুরতুবী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 210, এখানে বলা হয়েছে যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সাথে কথা বলার পর বেশ রাত করে বাসায় ফিরলেন। তখন তার ইচ্ছে হলো স্ত্রী সহবাস করবেন। তিনি সেই রাতে স্ত্রীর সাথে সহবাস করলেন। যখন ঘুম থেকে উঠলেন তার খুব খারাপ লাগলো, তিনি লজ্জা পেলেন এবং নবীর কাছে গেলেন আর বললেন যে আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহ এবং তার রাসূলের কাছে ক্ষমা চাচ্ছি, আর আমার রূহ জাগতিক সুখের প্রতি আকৃষ্ট হয়েছিল। গতরাত আমি স্ত্রী সহবাস করেছি, কোনো কি উপায় আছে যাতে আমাকে ক্ষমা করা যায়? আমি কি কোনোভাবে মাপ পেতে পারি? নবী তখন বললেন, তুমি কি সত্যি এই কাজটা করেছ? তিনি বললেন, হ্যাঁ নবী। নবী কথা বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এটা করেছিলেন তখন নিষিদ্ধ ছিল। তিনি বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি করেছি, আমাকে কোনোভাবে ক্ষমা করা যায়? নবী তখন বললেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই এ ব্যাপারে নির্দেশ পাঠান। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর পরেই নাজিল হলো সূরা বাকারার আরেকটা আয়াত, অধ্যায় নম্বর 2 আয়াত 187 নাজিল করা হলো। বলা হলো, সিয়ামের রাতে তোমাদের স্ত্রী সহবাস করাটাকে বৈধ করা হয়েছে। And then it says, "Hunna libasul lakum wa antum libasul lahunna." যে তোমরা তাদের পরিচ্ছদ, তারা তোমাদের পরিচ্ছদ। আমরা আমাদের স্ত্রীদের পরিচ্ছদ আর স্ত্রীরা আমাদের পরিচ্ছদ। আল্লাহরও বলেছেন, আমি জানি তোমরা নিজেদের উপর অবিচার করছিলে, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন, আর এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে মিলিত হও রমজান মাসের রাতের বেলায়, আর পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা হতে সকালের শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হয়। তাহলে যখন এই আয়াতটা নাজিল হলো সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, তখন নিয়মটা একটু শিথিল হয়ে গেল যে রমজান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাস করতে পারবেন, তবে দিনের বেলায় বিরত থাকতে হবে। এছাড়াও খাওয়া দাওয়ার কথা বলতে গেলে প্রথম দিকে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 নাজিল হওয়ার আগে মুসলিমরা খাওয়া দাওয়া করত সূর্য ডোবার পরে, যখন ঘুমিয়ে পড়ত তারপর খেতে পারত না।
এরপর তারা আবার খেত তার পরের দিন সূর্য ডুবার পরে। একবার একটা ঘটনা ঘটল যে এক সাহাবী কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব পরিশ্রম করতেন, সে সময় রোজা ছিলেন। সূর্য ডুবে গেলে তিনি বাসায় আসলেন আর তার স্ত্রীকে বললেন যে আমাকে কিছু খেতে দাও। স্ত্রী বললেন ঘরে তো কোনো খাবার নেই, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। তার স্ত্রী খাবার আনতে চলে গেলেন। কায়েস খুবই ক্লান্ত ছিলেন, সারাদিন কাজ করেছেন। তার স্ত্রী খাবার নিয়ে আসতে আসতে তিনি ঘুমিয়ে পড়লেন। যখন স্ত্রী খাবার নিয়ে ঘরে আসলেন তিনি দেখলেন যে তার স্বামী ঘুমিয়ে পড়েছেন। তাহলে তো কিছু করার নেই, ঘুমিয়ে পড়লে তো আর খাওয়া যাবে না। এভাবে সেই রাতে তিনি কিছু খেলেন না। পরের দিনও রোজা থাকলেন আর সেদিন বিকেলের দিকে অসুস্থ হয়ে পড়লেন। লোকজন তখন নবীর কাছে বলল যে এরকম ঘটনা ঘটেছে, একবার ঘুমিয়ে পড়লে তো আর খাওয়া যাবে না। তারপর কোরআনের এই আয়াতটা নাজিল হলো, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187। বলা হয়েছে সিয়ামের রাতে স্ত্রী সহবাস এবং পানাহার করতে পারবে যতক্ষণ না রাতের কালো রেখা সকালের শুভ্র রেখা থেকে স্পষ্ট হয়। তখন থেকে হলো সেই নিয়ম যেটা এখন আমরা মানি, যে রোজা মানে আপনি খাবার, পানীয় বা পুষ্টি থেকে বিরত থাকবেন, সহবাস করা থেকেও বিরত থাকবেন, সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। আর নিয়ত করবেন যে এটা করছেন আল্লাহ তাআলার জন্য, এটা ইবাদতের একটা অংশ। এটা হলো সংক্ষেপে আমাদের রমজানের ইতিহাস। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমরা সাহাবীগণের তুলনায় অনেক বেশি সুবিধা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ।